চিন্তা করিস না বাবা, একদিন সত্যি সত্যি আমরা ইলিশ মাছ খাবো। ওই জেলেদের কাছ থেকে ইলিশ মাছ কিনেই খাবো। আমায় একটু সময় দে, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। ভগবান ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। একমাত্র ছেলেটাকে ইলিশ মাছ যেন খাওয়াতে পারি ভগবান। গ্রামের নাম বসন্তপুর। গ্রামের বাড়িতে একটা ছোট্ট ছেলে মাধব তার মায়ের কাছে কান্নাকাটি করছে ইলিশ মাছ খাবে বলে। কতদিন ইলিশ মাছ খায়নি মা। এই বর্ষাকালের সময় সবাই ইলিশ মাছ দিয়ে ভাত খায়, আর আমি এখনো পর্যন্ত ইলিশ মাছ খেতে পারিনি। ঠিক কথাই বলেছিস রে মাধব, কিন্তু ইলিশ মাছের দাম যে অনেক বেশি। আমরা ইলিশ মাছ কোথায় পাবো? বর্ষায় নদী থেকে যে ইলিশ মাছ ওঠে, ইলিশ মাছ তো সব বাজারে চলে যায়। বাবাকে বলো না মা, বাবা তো ওই নদীর কাছ থেকে বাজারের দিকে যায়। বাবাকে বলো না একটা ইলিশ মাছ নিয়ে আসতে, অনেক দিন ইলিশ মাছ খায়নি। তোর বাবার একদিনে কাজ করে 100 টাকা পায়, সেই 100 টাকা একটা ইলিশ মাছের দাম। তোর বাবা যদি ইলিশ মাছ নিয়ে আসে, তাহলে এই বর্ষায় আমরা খাবো কি বলতো? শুধু ইলিশ মাছ দিয়ে তো আর পেট ভরবে না। আমি ওসব কিছুই জানি না, আমি ইলিশ মাছ খাবো। বাবা এলে কিন্তু আমি বাবাকে বলবো আজকে আমার ইলিশ চাই চাই, না হলে আমি আর ভাত খাবো না। রোজ রোজ এই শুকনো ডাল ভাত আমার ভালো লাগে না। আজ তোকে কচুর তরকারি রান্না করে দেবো ঝাল ঝাল করে, দেখবি ডাল ভাতের চেয়ে তরকারি ভালো লাগবে, তোর মুখটাও ভালো লাগবে। এই বৃষ্টির মধ্যে তোর বাবাকেই বা কি করে বলি বলতো ইলিশ মাছ নিয়ে আসতে? লোকটা এই বর্ষার মধ্যেও হাটে গিয়ে এর দোকানে ওর দোকানে কাজ করে, কোনো রকমের টাকা জোগাড় করে। আগের মতো কাজটা যদি আমাদের থাকতো, এই বর্ষায় যে আমাদের কি বিপদ হলো। বাবাকে বলো হাটের কাজ আর করতে হবে না। বাবা ওই গাড়ি থেকে বারে বারে বস্তা কাঁধে করে নিয়ে তারপর দোকান পর্যন্ত নিয়ে যায়। বাবাকে অন্য কাজ করতে বলো না মা, হাটে তো কত দোকান আছে, বাবাকে একটা দোকান খুলতে বলো। ওরে বোকা ছেলে, দোকান খুলতে কত টাকা লাগে বলতো? আমাদের কি অত টাকা আছে? দোকান করলে বাজারে সেলামি দিতে হয়, তারপরে বসার জন্য ভাড়া দিতে হয়, জিনিসপত্রের টাকা। অত টাকা আমরা কোথায় পাবো? আমরা যে বড্ড গরিব। তোকে মনের সুখে যে একটা ইলিশ মাছ খাওয়াবো, সেটুকু পর্যন্ত পারি না। লতিকার চোখে জল দেখে মাধব আর কিছুই বলে না। সে এখনো ছোট হলেও মায়ের দুঃখ বুঝতে পারে, তাই এগিয়ে এসে মায়ের একটা হাত ধরে বলে, তুমি কেঁদো না মা, আমি আর ইলিশ মাছ খেতে চাইবো না। আমি কচু তরকারি দিয়ে ভাত খাবো। তুমি রান্না করো, তোমার হাতের কচুর তরকারি খেতে আমার খুব ভালো লাগে। আমার ছেলেটা কত বড় হয়ে গেছে, এত কিছু বোঝে। তোকে যদি একটা ইলিশ মাছ খাওয়াতে পারতাম, তাহলে যে আমার বুকটা জুড়িয়ে যেত। দেখি তোর বাবা আসুক, তোর বাবার সঙ্গে কথা বলে দেখি। বাইরে তখনও বৃষ্টি পড়ছে। একটু পরেই যখন মোহন ঘরে এসে ঢোকে, তখন মাধব ঘরের ভেতর চলে গেছে। কোথায় গিয়েছিলে? এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আবার শরীর খারাপ হলে তখন কি হবে বলো তো? তোমায় তো বলেছি এই বৃষ্টির মধ্যে বাইরে গেলে সাবধানে থাকবে। কাজ করার সময় কি আর সাবধানে থাকা যায় বলো? এত ভারী ভারী বস্তাগুলো বৃষ্টির মধ্যে কাদা পথে টেনে নিয়ে যেতে বড় কষ্ট হয়, কিন্তু কি করব বলো, একটা অন্য ভালো কাজও তো জোটাতে পারছি না। ছেলেটা আজ বড্ড বায়না করছিল ইলিশ মাছ খাবে বলে। কি করে বলি বলো তো? ইলিশ মাছ কেনার সামর্থ্য কি আমাদের আছে? তোমার এখন আগের মতো কাজও ভালো নেই, ঘরেও তো টাকা নেই যে ইলিশ মাছ। তাই নাকি? আমার মাধব ইলিশ মাছ খাবে বলেছে? তুমি আমায় আগে বলবে তো, তাহলে আমি চেষ্টা করে দেখি একটা ইলিশ জোগাড় করতে পারি কিনা। মাধব আমায় মুখ ফুটে কখনো কোনো কথা বলে না, এখন শখ করে একটা ইলিশ মাছই তো খেতে চেয়েছে। এই দেখো কাণ্ড, এই জন্যই আমি কথাটা বলতে চাইনি। আর এই মাত্র বাড়িতে এলে, একটু জল টল খাও, একটু বসো শান্ত হয়ে, তারপরে না হয়। দেখি নদীর দিকে যাই, নদীর দিকে বৃষ্টির মধ্যে জেলেরা মাছ ধরছে, ওদের কাছ থেকে যদি একটা ইলিশ মাছ জোগাড় করা যায়। মোহন আর দাঁড়ায় না, বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়ে। লতিকা চুপ করে বসে থাকে, ইলিশ মাছ পাওয়া যাবে ভেবে। লতিকা মনে মনে ভাবে, জেলে ভাই,
ও জেলে ভাই, এই শোনো না, বলছি একটা ইলিশ মাছকে আমায় দেওয়া যাবে? আরে ও কি কথা বলছো গো? ইলিশ মাছের দাম জানো? ইলিশ মাছ কি অমন ভাবে দেওয়া যায়? এই মাছ এখন ওই হাটের বাজারে বিক্রি হবে, মাছের কত দাম, আর তুমি বলছো তোমায় মাছ দেবো? আমি এমনি এমনি নেব না, দাম দেব, কিন্তু আমার কাছে 20 টাকার বেশি নেই এখন। এই 20 টাকাটা তুমি রাখো, বাকিটা না হয় পরে দিয়ে দেবো। 20 টাকা দিয়ে ইলিশ মাছ কেন? ইলিশ মাছের লেজ পর্যন্ত পাবে না। এই 20 টাকা নিয়ে তুমি বাড়িতে ফিরে যাও, অন্য কোনো মাছ নিয়ে যাও, তাহলেই হবে। আমার ছেলেটা ইলিশ মাছ খাবে বলে বায়না করেছে। ছেলেটা কখনো আমায় মুখ ফুটে কিছু চায় না। এই বর্ষায় তো এখনো পর্যন্ত ইলিশ মাছ খাওয়াতে পারিনি। তোমরা তো আমাদের এইখানেই থাকো, একটু দেখো না, পরে না হয় আবার কিছু। দেখো মোহন ভাই, আর তোমায় আমি চিনি, কিন্তু এই মাছে তো আর আমার একার ভাগ নেই। যারা আছে সবাই মিলে মাছ তোলে, আর সেখান থেকেই তো টাকাও। তাছাড়া মাছ কখনো এমনভাবে বিক্রি হয় না। ওই বাজারের কাছে মাছের আড়তে মহাজনের কাছে আমরা বাঁধা থাকি, মাছ বাইরে কাউকে দেওয়া যায় না। আর তবুও যদি 50 টাকা দিতে, তাহলে একটু চেষ্টা করে দেখতে পারতাম। এবছর বাজারে কাজকর্ম ভালো নেই, তুমি তো জানো জেলে ভাই, আমি মাল বই। বর্ষায় সে সুযোগও কম, তাই টাকা পয়সা ভালো পাওয়া যায় না। আমার কাজ ঠিক হয়ে গেলেই আমি তোমার টাকা দিয়ে দেব। আমায় ক্ষমা করো মোহন ভাই, তোমায় আমি মাছ দিতে পারবো না। জেলের দল 4 জন মাছ নিয়ে চলে গেল। মোহন ব্যর্থ হয়ে মন খারাপ করে ফিরে এলো বাড়িতে। এদিকে মোহন নদীর দিকে যাওয়ার সময় মাধব বাইরে বেরিয়ে এসেছিল। তাকে দেখে তার মা লতিকা বলল, তোর বাবা ইলিশ মাছের ব্যবস্থা করতে গেছে রে মাধব। তুই ইলিশ মাছ খাবি শুনে আর একটুও না দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে চলে গেল। মনে হয় ইলিশ মাছ নিয়েই ফিরে আসবে। তাহলে বাবা সত্যি সত্যি ইলিশ মাছ আনতে গেছে মা? তাহলে আমায় আর কচুর তরকারি খেতে হবে না, তাহলে আমি ইলিশ মাছের তরকারি খাবো। আমি আজকে সকালেই বল্টুকে বলেছি আজ আমি ইলিশ দিয়ে ভাত খাবো। ইলিশ মাছ রান্না করলে মাছের গন্ধ চারপাশে ছড়িয়ে যায় মা, হাতেও গন্ধ থাকে, কত ভালো, কি মজা, আমি ইলিশ মাছ খাবো। আচ্ছা ঠিক আছে, তোর বাবা ইলিশ মাছ নিয়ে এলে তোকে 2টো দেব, সকালে 2টো, আবার রাতের বেলা 2টো, ঠিক আছে? এমন সময় খালি হাতে মোহন বাড়িতে এসে ঢুকলো। সে বৃষ্টিতে ভিজে গেছে পুরোপুরি। তার হাত খালি দেখে লতিকার বুকের ভেতরটা কেমন করে ওঠে। তুমি তো মাছ আনতে গিয়েছিলে, তাহলে খালি হাতে ফিরে এলে কেন? তোমার কি হয়েছে? মুখটা এমন লাগছে কেন? পারলাম না গো, অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতে ইলিশ মাছ জোগাড় করতে পারলাম না। কতবার করে বললাম দিয়ে দিতে, বলল 20 টাকা ইলিশ মাছের লেজও হবে না, ইলিশ মাছ তো দূরের কথা। আমি তাহলে ইলিশ মাছ খাবো না বাবা? আমরা কি সত্যি সত্যি এতটাই গরিব যে আমরা ইলিশ মাছ পর্যন্ত খেতে পারি না? মাধবের চোখে জল দেখে মোহন তাড়াতাড়ি তাকে জড়িয়ে ধরল। তারপর কাঁদতে কাঁদতে বলল, চিন্তা করিস না বাবা, একদিন সত্যি সত্যি আমরা ইলিশ মাছ খাবো। ওই জেলেদের কাছ থেকে ইলিশ মাছ কিনেই খাবো। আমায় একটু সময় দে, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। ভগবান ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। একমাত্র ছেলেটাকে ইলিশ মাছ যেন খাওয়াতে পারি ভগবান। বৃষ্টির মাঝে মোহন, লতিকা, মাধব 3 জনেরই চোখে জল দেখা গেল। একটু পরে লতিকা উঠে গেল কচু তুলে আনতে। পরদিন সকালে মোহন বাজারে গেছে। বাজার থেকে কাজ করে 50 টাকা জোগাড় করতে পেরেছে। 50 টাকা হয়েছে, আর 50 টাকা জোগাড় করতে পারলেই আজ ইলিশ মাছ নিয়ে যেতে পারবো ছেলেটার জন্য। কিন্তু আর তো কোনো কাজের যোগাযোগ দেখতে পাচ্ছি না। আরে ওই লোকটা মাটিতে পড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে না? একটা বৃদ্ধ মতো লোক হাঁটতে হাঁটতে আর অসুস্থ হয়ে দাঁড়িয়ে থাকতে না পেরে পথে মাটিতেই পড়ে যাচ্ছিল। মোহন গিয়ে তাড়াতাড়ি তাকে ধরল। আরে আরে, কি হয়েছে তোমার? এমনভাবে পড়ে যাচ্ছ কেন? এই বয়সে কেউ বাইরে বেরোয় নাকি? কি আর করবো বলো তো বাবা, এই আমার যে আর কেউ নেই, আমায় একা একাই তো যেতে হয় প্রত্যেক দিন। বাজারে এতটা পথ হেঁটে গিয়ে ফিরে আসার সময় আর হাঁটতে পারছি না। আরে চিন্তা করছো কেন? আমি তোমায় দিয়ে যাচ্ছি। চলো চলো, তোমার বাড়ি কত দূর বলো, আমি তোমায় নিয়ে যাচ্ছি।
তুমি আবার বাবা কষ্ট করে কেন আমার সঙ্গে যাবে? বাজারে তোমায় দেখলাম হাটের এক দোকানওয়ালার সঙ্গে 10 টাকার জন্য তর্ক করছিলে। তুমি আমার জন্য এতটা সময় নষ্ট করবে? আর বলবেন না, প্রথমে বললো 60 টাকা দেবে, তারপর দিল 50 টাকা। আমি কি করব, তাতেই তর্ক হলো আমার সাথে। আর কথায় কথায় সে বলল আজ আর কাজ হবে না, চলে যাও। লোকজন এখন আর কেউ ভালো নয় বুঝলে বাবা। আমি কিন্তু ওই গ্রামের একদম শেষের দিকে থাকি। অতদূর পর্যন্ত আমার সঙ্গে যাবে তো? কথা যখন দিয়েছি তখন তোমায় একদম ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। তুমি প্রত্যেকদিন এমনভাবে একা একা আসো, তোমার ভয় করে না? গ্রামের কাউকে পাঠাতে পারো তো। আমায় কেউ সাহায্য করার জন্য আসে না বাবা। তুমি এসেছো, কিন্তু তোমার মুখটা আমার শুকনো শুকনো লাগছে কেন বলো তো? কিছু হয়েছে বলে মনে হচ্ছে। জানো, তোমার বয়সের আমার একটা ছেলে ছিল। আপনাকে মিথ্যে কথা বলবো না, আপনি সম্মানীয় মানুষ। আসলে আমার ছেলেটা দুদিন আগে ইলিশ মাছ খেতে চেয়েছিল। তারপর আমি অনেক চেষ্টা করেছি টাকা জোগাড় করার, কিন্তু তারপর থেকে যা হলো। এরপর মোহন সমস্ত কথা খুলে বলল সেই বৃদ্ধকে, যা ঘটেছিল সব কিছুই। সমস্ত শুনে বৃদ্ধ বলল, বুঝতে পেরেছি। আসলে এই বর্ষায় বাজারে ইলিশের দামও তো বেড়েছে, তাই জেলেরাও তোমায় সেই মাছ দিতে পারেনি। 50 টাকা যখন জোগাড় করতে পেরেছো, 50 টাকা ঠিক জোগাড় করতে পারবে। আমার ছেলের জন্য আমিও একসময় এমন করেছি। ওই দেখো আমার বাড়ি। বাড়ি পর্যন্ত যখন চলে এসেছি তাহলে আপনাকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসি, আর তারপর আমি বাজারের দিকে যাই, যদি কোনো কাজ জোগাড় করতে পারি। আর 50 টাকা জোগাড় করতে পারলেই। আর বাজারের দিকে যেতে হবে না, তুমি বরং ওই মাছের আড়তের কাছে গিয়ে একটা ইলিশ মাছ কিনে নিয়ে এসো। এই নাও 50 টাকা। আরে না না, এটা আপনি কি করছেন? আমি এই টাকা নিতে পারবো না। আমি টাকার জন্য আপনাকে সাহায্য করিনি বাবা। আমি মানুষ চিনতে পারি বাবা। তুমি যে টাকার জন্য আমাকে সাহায্য করনি তা আমি জানি। তুমি আমার ছেলের মতো, আর তোমার ছেলে মাধব তো আমার নাতির মতোই হবে, তাই না? মনে করো নাতিকে ইলিশ মাছ খাওয়ার জন্য টাকাটা আমি দিলাম। নাও নাও, দেরি করো না, বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারবো না। শরীর টনটন করছে। শরীরটারই বা দোষ কি? বয়স তো আর কম নয়। মাধবের চোখে জল চলে এলো। সে কিছু বুঝতে না পেরে নিচু হয়ে প্রণাম করে ফেলল। তারপর লোকটাকে বাড়ির ভিতর পৌঁছে দিয়ে এগিয়ে গেল বাজারের দিকে। বাজারে ইলিশ মাছের দোকানের কাছে এসে মোহন বলল, কই দাও দেখি, একটা ভালো দেখে ইলিশ মাছ দাও। ইলিশ মাছ কিনবো বলে আজ 100 টাকা নিয়ে এসেছি। হ্যাঁ, ভালো করেছো। এখন বর্ষায় ইলিশ যদি না খাও তাহলে ইলিশ মাছের স্বাদ বুঝতে পারবে না। কই দাও দেখি, বড় দেখে একটা ইলিশ মাছ দাও। আমার ছেলে খাবে বলেছে। দুদিন ধরে ছেলেটাকে ভুলিয়ে ভুলিয়ে রেখেছি। ইলিশ মাছের বদলে কচুর তরকারি খেয়ে কাটাচ্ছে। কথাটা বলে ইলিশ মাছটা হাতে নিয়ে মোহন যেই টাকাটা বার করতে গেল, অমনি দেখতে পেল তার কোমরের কাছে গুজে রাখা টাকাটা আর নেই। হ্যাঁ, আশ্চর্য, এইমাত্র ছিল টাকাটা, তাহলে কোথায় গেল? টাকা নিয়ে আসুনি অথচ ইলিশ মাছ খাবে? তোমায় আগেই দেখে আমার সন্দেহ হয়েছিল। ওই তো বাজারের বস্তা বয়ে বেড়াও, 100 টাকার ইলিশ মাছ খাওয়ার মতো ক্ষমতা তোমার আছে? বিশ্বাস করো ভাই, আমি টাকা এনেছিলাম, 100 টাকা এনেছিলাম আমার ছেলের জন্য ইলিশ মাছ কেনার জন্য, কিন্তু টাকাটা কোথায় গেল? মোহনের হাত থেকে দোকানদার প্রায় মাছটা কেড়েই নিয়ে নেয়। মোহনের দুটো চোখ এবার জলে ভরে যায়। পেছনে ফিরে সে এগোতে লাগলো বাড়ির দিকে। বারবার মনে পড়তে লাগলো মাধবের মুখটা। মোহন ফিরে আসছিল, এমন সময় পেছন থেকে তাকে ডাকতে ডাকতে কেউ এগিয়ে আসে। তখন পেছন ফিরে তাকিয়ে দেখে একটা ছেলে। ও দাদা, দাদা, আরে কখন থেকে তোমায় ডাকছি। কি হয়েছে? আরে দাদা, তুমি যখন বাজারে যাচ্ছিলে তখন তোমার কোমরের কাছ থেকে 100 টাকা পড়ে গেছে। বাজারে গিয়ে তোমায় খুঁজলাম, কিন্তু খুঁজে পেলাম না। ওই মাছের দোকানদারের কাছে যেতে এই মাছের দোকানদার তোমার কথা বলল। আমার 100 টাকা কোথায় যেন হারিয়ে গেছিল, আর ছেলের জন্য মাছ কেনার জন্য 100 টাকা নিয়ে গেছি, অথচ দেখলাম দোকানে গিয়ে টাকা নেই।
আমিও তোমায় ঠিক চিনতে পারছিলাম না, তাই টাকাটা কাকে দেব বুঝতে পারছিলাম না। মাছের দোকানদারের কথা শুনে বাজার থেকে তোমার পেছন পেছন আসছি। তোমায় কি বলে যে ধন্যবাদ দেব ভাই, তুমি তুমি আমার বড় উপকার করলে গো। উপকারের কি আছে দাদা, তুমি তো আমাদের গ্রামের ওই নবারুণ চক্রবর্তীকে বাড়ি পর্যন্ত দিয়ে এলে, তখনই তো তোমায় দেখেছিলাম। তোমায় কি বলে যে ধন্যবাদ দেব, তোমার জন্য আমার ছেলেটা আজ ইলিশ মাছ খেতে পারবে। বাজারে গিয়ে শুনলাম 100 টাকা না থাকার জন্য তুমি দোকানদারের কাছে বড্ড অপমানিত হয়েছো। এখন যাও দাদা, এটা নিয়ে গিয়ে ওই মাছ কিনে নিয়ে এসো। মোহন কাঁদতে কাঁদতে ছেলেটাকে জড়িয়ে ধরে তারপর দ্রুত এগিয়ে যায় বাজারের দিকে। তোর বাবা যাওয়ার আগে বলে গেছে তোর জন্য ইলিশ মাছ নিয়ে আসবে। দেখবি আর যেভাবেই হোক ইলিশ মাছ নিয়ে আসবে। আমি আর ইলিশ মাছ খেতে চাই না মা, আমার জন্য বাবা কত কষ্ট করে ইলিশ মাছ জোগাড় করার চেষ্টা করছে, আমার এসব ভালো লাগছে না। তোর বাবা তোর জন্য অনেক কষ্ট করে রে মাধব, বর্ষাকালটা হয়েছে তাই, না হলে ইলিশ মাছ তোর বাবা তোকে ঠিকই খাওয়াতো। ওই দেখ তোর বাবা চলে এসেছে। আরে ওর হাতে ওটা কি? ইলিশ মাছ এনেছো বাবা, ইলিশ মাছ এনেছো? কত বড় ইলিশ! আমার মাধবটা ইলিশ মাছ খেতে চেয়েছে, অথচ তাকে ইলিশ মাছ খাওয়াবো না, এটা কি হতে পারে? এই নাও ইলিশ মাছ, ভালো করে রান্না করো, কচু দিয়ে ইলিশ মাছ রান্না করো। তোমার কচুর তরকারি যেমন ভালো খেতে হয় তেমন ইলিশ মাছও ভালো। ঠিক বলেছো বাবা, আজ আমরা বর্ষায় ইলিশ কচুর তরকারি খাবো। এরপর বসন্তপুরের মোহনের পরিবার খুশি আর আনন্দে বর্ষার মাঝে ইলিশ আর কচুর তরকারি খায়।